ক্ষমা, যে গুণ মানুষকে আল্লাহর নিকট মহান করে। একটি ছোট গ্রামে বাস করত দুই ঘনিষ্ঠ বন্ধু, ইয়াসিন ও রায়হান। শৈশব থেকেই তারা একসাথে বড় হয়েছে। একই মসজিদে নামাজ পড়ত, একই মাঠে খেলত, আর একে অপরকে ভাইয়ের মতো ভালোবাসত। সময় গড়িয়ে তারা দুজনেই ব্যবসা শুরু করল। শুরুতে সবকিছু ভালোই চলছিল, কিন্তু ধীরে ধীরে শয়তান তাদের বন্ধুত্বে ফাটল ধরাতে শুরু করল। একদিন বাজারে বড় এক লেনদেনের সময় রায়হান সবার সামনে ইয়াসিনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করল। ইয়াসিন বিশ্বাসযোগ্য নয়, সে আমাকে ঠকিয়েছে। সবার সামনে এই অপমান ইয়াসিনের বুক চিরে গেল। সে চুপ করে দাঁড়িয়ে রইল, চোখে জল, কিন্তু মুখে কোনো প্রতিবাদ নেই। সেদিন সে একাই ঘরে ফিরে গেল। রাতে ইয়াসিন নামাজে দাঁড়াল। সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আপনি জানেন আমি নির্দোষ, আমাকে ধৈর্য দিন আর ক্ষমা করার শক্তি দিন। পরদিন সবাই আশা করছিল ইয়াসিন প্রতিশোধ নেবে, কিন্তু সে করল উল্টোটা। বাজারে গিয়ে সবার সামনে সে বলল, রায়হান আমার ভাই, হয়তো সে ভুল বুঝেছে, আমি তাকে ক্ষমা করে দিলাম। এই কথা শুনে সবাই অবাক। কেউ ভাবতেও পারেনি এমন অপমানের পরও কেউ ক্ষমা করতে পারে। কিছুদিন পর রায়হানের ব্যবসা হঠাৎ বড় ক্ষতির মুখে পড়ে। দেনায় ডুবে যায় সে। সবাই মুখ ফিরিয়ে নেয়। সেই কঠিন সময়ে যে একমাত্র তার পাশে দাঁড়াল, সে ছিল ইয়াসিন। ইয়াসিন তাকে নিজের ঘরে জায়গা দিল, সাহায্য করল নতুন করে দাঁড়াতে। এই ব্যবহার রায়হানের হৃদয় ভেঙে দিল। এক রাতে সে কাঁদতে কাঁদতে ইয়াসিনের পায়ে পড়ে বলল, ভাই, আমি তোমার সাথে জঘন্য অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করেছ, এটাই আমার সবচেয়ে বড় শাস্তি। ইয়াসিন তাকে বুকে জড়িয়ে বলল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। এরপর আল্লাহ দুজনের জীবনেই বরকত দিল। তাদের বন্ধুত্ব আগের চেয়েও দৃঢ় হল। গ্রামবাসী ইয়াসিনকে সম্মান করতে লাগল, কারণ সে প্রতিশোধ নয়, ক্ষমাকে বেছে নিয়েছিল। ক্ষমা দুর্বলতার নয়, শক্তিশালিতার পরিচয়। প্রতিশোধ মানুষের সম্মান কমায়, ক্ষমা সম্মান বাড়ায়। আল্লাহ ক্ষমাশীলদের ভালোবাসেন। যে ক্ষমা করে আর সংশোধন করে, তার প্রতিদান আল্লাহর কাছে। সূরা আশ-শূরা 40।